জিনিয়াস গ্যালাক্সি কোচিং এ স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম দশম শ্রেণীর নতুন যে সিলেবাস 2026 সালের সেটার আলোকে চ্যাপ্টার 3 বীজগণিত রাশি, এটার উপরে আমরা একটু গতদিন আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতার আজকে আবার প্রবলেমগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। তাহলে সরাসরি আমরা একটু আলোচনায় যাই। একটু আমরা আজকে গতদিনও আমরা প্রবলেম নাম্বার 13 ক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে খটা দেখাবো, যদিও আমি এখানে দুটাই রেখেছি তোমাদের আরেকবার রিভিশন দেওয়ার স্বার্থে। 13 তো কি ছিল প্রবলেমটা? আমাদের প্রবলেমটা ছিল যে যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়, তবে দেখাও যে এ ক সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc, আর খ সমান বি প্লাস সি হোল স্কোয়ার বাই 3abc, সি প্লাস এ হোল স্কোয়ার বাই 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার বাই 3ab সমান সমান 1। অর্থাৎ দুইটা আমাদের প্রমাণ করতে হবে। তা আমাদের প্রবলেম নাম্বার 13, অনুশীলনী 3.2। তা আমরা ক নম্বরটা নিয়ে গতদিন আলোচনা করেছিলাম, এবার আবার একটু রিপিট করতেছি। তো আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি পক্ষান্তর করি, এই প্লাস সি কে ডান পাশে দিই, তাহলে হবে মাইনাস সি। তাহলে এ প্লাস বি সমান আমরা পাইলাম মাইনাস সি। এবার আমরা করলাম কি, যেহেতু এটা কিউবের প্রমাণ করতে হবে, এখানে কিউব, এ কিউব বি কিউব সি কিউব, কাজে আমি এখন উভয় পাশে কিউব বা ঘন নিলাম। তাহলে এ প্লাস বি হোল কিউব সমান মাইনাস সির ওপর হোল কিউব। অর্থাৎ আমি বাম পাশে আমার এ প্লাস বি সমান মাইনাস সি পেলাম। এবার আমরা কি করলাম? আমরা জানি যে সমান চিহ্ন যখন থাকে একটা সমীকরণের উভয় পাশে যদি একই ধরনের অপারেশন চালানো হয়, অর্থাৎ আমি এই পাশে যদি কিউব নেই, অপর পাশেও কিউব নেই, অথবা এই পাশে প্লাস করি সামথিং, অপর পাশেও সেম জিনিস প্লাস করি অথবা মাইনাস করি, একই রকম অপারেশন চালালে মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ তারা ব্যালেন্স ঠিকই থাকে, সমান সেটা ঠিকই থাকবে। তো এইখানে আমরা কিউব নেওয়ার পরে এখানে জাস্ট এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, আর মাইনাস সি কে কিউব করলে মাইনাস সি কিউব। এবার কি করলাম আমরা? এই এ প্লাস বি সমান আমরা যে উপরে পেলাম এ প্লাস বি সমান মাইনাস সি, এখানে সেই মানটা আবার বসিয়ে দিলাম। এখানে বসানোর পরে কি হলো, যেহেতু মাইনাস সি ছিল, তাহলে মাইনাস সি এর সাথে 3abc গুণ করলে হবে মাইনাস 3abc। পরের লাইনে এসে আমরা কি করলাম? জাস্ট আবার পক্ষান্তর করলাম। মাইনাস সি ডান পাশে ছিল, এই পাশে আসলে প্লাস হবে। আমরা জানি যে অপোজিট হয়ে যায়, চেঞ্জ করলে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। তাহলে মাইনাস সি কিউব ডান পাশে ছিল সমান চিহ্ন, ওকে বাম পাশে নিয়ে আসলাম আমি, তাহলে এটা প্লাস হয়ে গেল। ঠিক মাইনাস 3abc বাম পাশে ছিল, ওকে ডান পাশে নিয়ে গেলে প্লাস 3abc হলো। তো আমাদের তাহলে আমরা পেয়ে গেলাম যে এ কিউব প্লাস বি কিউব সমান 3abc। এটাই আমাদের প্রবলেমে দেওয়া ছিল, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। তখন আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড। এবার নাম্বার খ নাম্বার। তো ক্ষয়ে কি দেওয়া ছিল? সেম জিনিস দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এখন বাম পক্ষ সমান কি দেওয়া আছে আমাদের? বাম পক্ষ সমান আমরা একটু দেখে আসি। বাম পক্ষ সমান এটা দেওয়া আছে আমাদের, এই বাম পক্ষটা আমরা তুলে নিলাম। এই যে বি প্লাস সি হোল স্কোয়ার বাই 3bc, বাম পক্ষটা নিলাম। নেওয়ার পরে কি করলাম? এখানে দেখো তোমরা বি প্লাস সি এর উপরে হোল স্কোয়ার আছে, এইটুকু ভাঙলে হবে এটা ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার। অর্থাৎ এর জায়গায় বি আছে আর বি এর জায়গায় সি আছে, তাহলে হবে ফর্মুলাটা বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। একইভাবে পরেরটা সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার। তারপরেরটা এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। উপরের খালি ফর্মুলাগুলো আমি ভেঙে নিলাম। নেক্সট আমরা লসাগু করলাম, নিচেরগুলো লসাগু করলে 3abc হয়। এই ভগ্নাংশ যেহেতু আছে, ভগ্নাংশ যোগ করার জন্য আমি লসাগু করে নিলাম, 3abc হলো। তাহলে প্রথমটার 3bc দিয়ে যদি আমি 3abc কে লসাগু ভাগ দেই, তাহলে ভাগফল হয় এ। এ দিয়ে এই এই উপরের যে লব আছে সেটার সাথে গুণ হবে। অর্থাৎ হর দিয়ে আমি লসাগু ফলকে ভাগ দিলাম প্রথমটা, এ ভাগফল হলো। এ দিয়ে আমি বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার সাথে গুণ হবে, এখানে যে আমি গুণ করলাম। একইভাবে দ্বিতীয়টা তাই, 3c আছে, এখানে ভাগ করলে হয় বি, বি দিয়ে উপরেটার সাথে গুণ করলাম, করে এভাবে রাখলাম। তৃতীয়টা একই, এখানে হয় সি, 3ab দিয়ে 3abc কে ভাগ করলে সি থাকে, সি দিয়ে উপরে এটার সাথে গুণ হলো। এবার এসে আমরা গুণটা করে নিলাম, এর সাথে বি গুণ করলে বি স্কোয়ার, গুণ করলে এ বি স্কোয়ার, এ দিয়ে টু, টু এ
বিসির সাথে গুণ করলে হবে 2abc, এ দিয়ে সি, সি স্কোয়ারের সাথে গুণ করলে এসি স্কোয়ার। ঠিক একইভাবে বি দিয়ে গুণ করলাম তিনটার সাথে, সি দিয়ে পরের তিনটার সাথে, আর নিচে 3abc থেকে গেল। পরের লাইনে এসে কি করলাম আমরা, আমরা যদি একটু তাকাই, আমাদের যে সংখ্যাগুলো পেলাম গুণ করার পরে, আমরা দেখতেছি এ স্কোয়ার আছে দুইটা, বি স্কোয়ার আছে দুইটা, সি স্কোয়ার আছে দুইটা, আর 2abc পেলাম আমরা ছয়টা মোট। তো আমরা কি করলাম, এখানে এসে প্রথমে সাজিয়ে নিলাম যে এ স্কোয়ার দুইটাকে এক জায়গায় নিলাম, আর মাঝে দিলাম এবিসি দুইটা ছিল, প্রথম দুইটার থেকে আমি একটা এবিসি নিয়ে নিলাম। অর্থাৎ এ স্কোয়ার দুইটা, এখানে দেখো এ স্কোয়ার বি আছে এই যে এখানে, আর সি এ স্কোয়ার আছে, তো এটার মাঝে আমি শুধু এবিসি একটা নিয়ে নিলাম। ঠিক একইভাবে বি স্কোয়ার দুইটাকে পাশাপাশি নিয়ে মাঝে আবার একটা এবিসি দিলাম, আবার সি স্কোয়ার দুইটাকে নিলাম, এর মাঝে এবিসি নিলাম। তাহলে এবিসি আমি কয়টা ব্যবহার করলাম, তিনটা। এখানে দেখো 1 2 3, তাহলে আমার তো মোট 2abc 2abc 2abc, তিনটা টু যোগ করলে হয় 6। তাহলে 6abc, তাহলে 6-এর মধ্যে আমি তিনটা সিঙ্গেল সিঙ্গেল ব্যবহার করলাম এখানে, তাহলে একটা 3abc থেকে গেল, তিনটা আরো এখানে, এই জন্যই 3abc। অর্থাৎ 2abc 2abc ইকুয়াল টু 6abc। তো আমি এখানে পরের বার এখানে এসে প্রতিটা জোড়ার সাথে একটা করে এবিসি নিচ্ছি, এখানে একটা, পরেরটা একটা, পরেরটা, তাহলে তিনটা এবিসি নিলাম, তাহলে আরো তিনটা এবিসি আমার থেকে গেল প্লাস হিসাবে। পরে এসে কি করলাম, এখানে আমরা যদি দেখি এই প্রথমটা থেকে এ কমন যায়, এই তিনটার মধ্যে কমন নিলাম, পরেরটা থেকে বি কমন যায় নিলাম, পরেরটা থেকে সি কমন যায় নিলাম, নেওয়ার পরে 3abcটা প্লাস থেকে গেল। এইখানে এসে কমন নেওয়ার পরে আমরা এ প্লাস বি প্লাস সি, এটা একটা কমন চলে আসলো, আর এই ব্র্যাকেটের ভিতরের এটা একটা চলে আসলো, দিয়ে কমন নিয়ে নিলাম আমরা। এ বি বিসি সি এ হলো একটা, আর একটা এ প্লাস বি প্লাস সি, এই দুইটা উৎপাদক হলো, আর 3abc প্লাস থেকে গেল। এবার এ প্লাস বি প্লাস সি সমান আমরা জানি 0, কারণ এটা আমাদের দেওয়া আছে। তাহলে জিরোর সাথে মানটা বসা নিলাম এখানে, তাহলে জিরোর সাথে আমরা জানি কোনো জিনিস কোনো সংখ্যা গুণ করলে এটা 0 হয়ে যায়, তাহলে এই প্রথমে এই দুইটা যোগ গুণ করলে হলো 0, আর উপরে 3abc থাকলো, আর নিচে 3abc। তাহলে 3abc দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে রাইট হ্যান্ড সাইড ছিল 1। তাহলে তাহলে আমরা তো প্রমাণিত হয়ে গেল যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, তোমরা কমেন্টে একটু লিখে দিলে আমি আবার এটা পুনরায় আলোচনা করতে পারি, বা অন্য কোনো প্রবলেম যদি তোমাদের থাকে বললে আবার আমি নতুন ভিডিও তোমাদের জন্য করব। তো থ্যাংক ইউ ভেরি মাচ আমার এই ভিডিওটা দেখার জন্য। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দিবা, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ ভেরি মাচ।